সাহেব আমাদের সঙ্গে রয়েছে। অমিত সাহেব, মাঝখানে ট্রাইব্যুনালের যেদিন প্রথম রেজাল্ট জানা গেল সেই অনুষ্ঠানটাতে আপনি ছিলেন না। আপনার সামগ্রিকভাবে আপনার বক্তব্য শুনতে চাই। ট্রাইব্যুনালের তো একটা প্রথম একটা স্যাম্পল আমরা পেয়েছি, তাতে 95%-এর বেশি, 98% মতো ক্লিয়ার হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সংখ্যাটা গতি নগণ্য, ভোটে তারা কোনো প্রভাব ফেলবে না। আপনার কি বক্তব্য আজকে? না, 95-98% ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে এটা, কিন্তু সিও যেটা আজকে বা গতকাল সন্ধ্যাবেলা একটা প্রেস কনফারেন্স করে বলেছেন, যে ফিগারটা উনি বলছেন আমি সেটাকে ফেস ভ্যালুতে ধরছি। উনি বলেছেন যে ট্রাইব্যুনাল 658টা ডিসপোজ করেছে, 136টা অ্যাকসেপ্ট হয়েছে, 2টো রিজেক্ট হয়েছে। এই ফিগার সিও ওয়েস্ট বেঙ্গল গতকাল সন্ধ্যাবেলা বলেছে। এই হচ্ছে অফিসিয়াল ফিগার। এরপরে বিভিন্ন খবরের কাগজ, বিভিন্ন সোর্স থেকে আমরা হয়তো জানতে পারছি এত পার্সেন্ট ডিসপোজ হয়েছে, এই হয়েছে হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি একটু যদি ভাবা হয়, 13 তারিখ থেকে ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করেছে, 13th এপ্রিল। আজকে হচ্ছে 23 19 জন কাজ করছে। তাহলে যদি কোনো খুব এফিসিয়েন্ট, খুব দক্ষ, খুব 10 ঘন্টা কাজ, বাকি সব কাজকর্ম ফেলে, খাওয়া দাওয়া ফেলে, সব কিছু ফেলে যদি একজন রিটায়ার্ড জজ যার বয়স মোর দেন 62, 63, 64 আছে, তিনি যদি ডেলি 600-700 করে ডিসপোজ করছেন, অঙ্ক কষে নিন যে কত হতে পারে। 10 দিনে একজন 6,000 থেকে 5,000, 6,000 করতে পারবে, এবং তারপর ওটাকে 10 দিয়ে গুণ করে দিন। তাহলে এর বেশি তো আর ডিসপোজ হবে না, মানে হওয়ার কথা না, প্র্যাকটিক্যালি সম্ভব না। আপনি যেটা শুরু করেছিলেন যে ভারতবর্ষের ইতিহাসে ইলেকশনের ইতিহাস যেটা, তার মধ্যে লাস্ট 33 বছর আমি যুক্ত আছি, একদম ডাইরেক্ট ইলেকশন কমিশনের লোক হিসেবেই যুক্ত ছিলাম 2025 অব্দি। তাতে এরকম দেখতে পারিনি যে এই ফার্স্ট ফেজে 152টা সিটে প্রায় 13 লক্ষ মানুষ, প্রায় 13 থেকে 14 লক্ষ মানুষ কিন্তু বাদ আছে। তারা ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা সুযোগ পায়নি, আপিল করেছে, তাদের ডিসপোজাল হয়নি, তাদের ফেট কি কেউ জানে না। তারা বাড়িতে বসে আছে, ভোট দিতে পারেনি আজকে। আর নেক্সট ফেজে 29 তারিখে আবার মোটামুটি ওই রকমই সংখ্যা হয়তো আসবে, 13 লক্ষ 14 লক্ষ। তাহলে 27 লক্ষ নাগরিককে ভোট অধিকার থেকে বাদ দিয়ে ইলেকশন কমিশন ভোট করছে, এবং সন্ধ্যাবেলা জ্ঞানেশ কুমার নিজের পিঠটা নিজে চাপড়েছেন এই 6টার সময়, যে খুব ভালো ইলেকশন করতে পেরেছি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন খুব ভালো হয়েছে। আমি জানি না ভালো বলতে উনি কি বোঝান, মানে ভালো বলতে কি যে বোঝায় উনি এক্সপ্লেন করতে পারবেন। কারণ ইলেকশন কমিশনের একটা ম্যান্ডেট যেটা আছে আর্টিকেল 324-এ, এটা হচ্ছে যে টু কন্ডাক্ট এ ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল পোল। তবে আমি চিরকালই শিখে এসেছি পিসফুল পোল করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের নয়, পিস মেনটেন করার দায়িত্ব তার অনেক স্টেক হোল্ডার আছে। বুথ থেকে 2 কিলোমিটার দূরে কি মারামারি হবে সেটা ল অ্যান্ড অর্ডার একটা প্রবলেম, দ্যাট ইজ আনাদার ডিফারেন্ট ইস্যু। কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার করার দায়িত্ব কিন্তু পুরোপুরি ম্যান্ডেট হচ্ছে ইলেকশন কমিশন। তো 27 লক্ষ ভোটারকে আজকে 13 লক্ষ প্লাস ভোটারকে বাদ দিয়ে কি ফ্রি হলো, মানে ফ্রি অ্যান্ড ফেয়ারটা কি হলো? আমি এখানে একটা শব্দ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এরকম নির্দয় এবং নিষ্করুণ ভোট আমাদের এত বছরের জীবনে, প্রায় 7 দশক পার করতে চললাম জীবনের, কখনো এরকম নির্দয় এবং নিষ্করুণ ভোট, যে একেবারে নির্দয়ভাবে বুলডোজারের মতো এতগুলো মানুষের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায়, নিষ্পেষণ করা যায়, এটা কখনো প্রত্যক্ষ করিনি। একদম একদম ঠিক, আমি আপনার সাথে একমত। যে লোকে বলে যে খুব শান্তিপূর্ণ হয়েছে, সব হয়েছে, তো শান্তি তো আবার শ্মশানে আর কবরস্থানেও শান্তি বাস করে। আমরা কি শ্মশান আর কবরস্থানের শান্তি চাইছি, নাকি একটু তর্ক বিতর্ক, একটু আর্গুমেন্ট, ভাইলেন্স মোটেও নয়, ভাইলেন্সের কোনো জায়গা নেই ডেমোক্রেটিক সোসাইটিতে, কিন্তু তর্ক বিতর্ক,
পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল লড়াই, পলিটিক্যাল ঝগড়া, ইলেকশনের ডেমোক্রেটিক ইলেকশনের তো এইটাই ঐতিহ্য। তো যাই হোক, এই 13 লক্ষ ভোটার তো আজকে ভোট দিতে পারেনি। তারা নিজের সম্বন্ধে কি ভাবছে সে তো পরে কথা বলে বোঝা যাবে। এবং 29 তারিখে কি ঘটবে, 27 তারিখে আর একটা হয়তো লিস্ট বেরোবে, যে রেকর্ড ট্রাইব্যুনাল সেট করেছে তাতে দেখা যাবে আরো হয়তো 200-400-500 লোক হয়তো আবার 13 লক্ষর মধ্যে 200-500 লোক হয়তো অ্যাড হবে। আদেও অ্যাড হবে কিনা, মানে ওনারা এমন আবার হচ্ছে যে ওনারা হয়তো ডিসপোজ করে দিচ্ছে, কিন্তু সেই জিনিসটা বুথ অব্দি পৌঁছাচ্ছে না। বুথ অব্দি যদি না পৌঁছায়, কাগজটা যদি ভোটার লিস্টের আকারে প্রিসাইডিং অফিসার অব্দি যদি না পৌঁছায়, তাহলে যতই ডিসপোজ হোক না কেন সেই ভদ্রলোক কিন্তু ভোট দিতে পারবেন না, নাম্বার 1। তাহলে এই 27 লক্ষকে মাইনাস করে আমরা ডেমোক্রেসি, কি রকম ডেমোক্রেসি হবে, কে জিতবে কে হারবে আমি ওর মধ্যে একদমই ঢুকছি না, ওটা তো 4 তারিখে বোঝা যাবে, ওটা ইস্যুই নয়। তো এই 27 লক্ষ নিয়ে বেশি প্রবলেম। এবার যেটা ডক্টর জয়ন্ত বলেছেন, ঠিকই বলেছেন, যে মানুষের মধ্যে আমি লাস্ট 3 দিন ধরে প্রচুর মানুষের সাথে কথা বলেছি, মেনলি দুটো জেলা, একটা হচ্ছে মালদা, একটা মুর্শিদাবাদ। কালকে সারাদিন মুর্শিদাবাদের লোকেদের সাথে কথা বলেছি, ভাই আপনাদের কি ফিলিং, 4.5 লক্ষ লোক, তো 4.5 লক্ষ প্রায় তো মুর্শিদাবাদে ডিলিটেড আছে। তো ওদের বক্তব্য হচ্ছে, স্যার আমাদের, মানে যা ফ্র্যাঙ্কলি যা শুনলাম ওদের কাছে, আমি সেটাই রিপিট করছি, ওদের বক্তব্য হচ্ছে, স্যার আমাদের খুব ভরসা আছে যে মমতা ব্যানার্জি যদি থাকেন তাহলে আমাদের নাম উঠে যাবে, ভোটার লিস্টে উঠে যাবে, সেই জন্য আমরা খুব একটা এইটা নিয়ে খুব চিন্তিত আছি তাও নয়। কিন্তু যাদের নাম ভোটার লিস্টে আছে, আজকে একটা ঘটনা বলি, আমি আজকে একটা মানে ইনসিডেন্টলি একটা ভিডিও দেখলাম, একটা মতুয়া আমাদের ভাইয়ের, উনি পুরো ভিডিওর মধ্যে শেষে কিন্তু কেঁদেই ফেললেন। উনি বলছেন 6.5 লক্ষ মতুয়ার নাম কেটেছে নদিয়া আর উত্তর 24 পরগনা আর বিক্ষিপ্ত ভাবে কিছু জেলা, মেনলি নদিয়া আর উত্তর 24 পরগনা। আমাদের কি দোষ? আমরা একবার, সবাই বলছে নাকি একবার উদ্বাস্তু হয়েছে আর একবার উদ্বাস্তু, এটা ভিডিওতে খুব দেখছি আমরা, যে একবার উদ্বাস্তু হয়েছিল আবার কি আর একবার উদ্বাস্তু হচ্ছে। উদ্বাস্তু তো বলছে ইলেকশন কমিশন আর পার্টি করছে আমাদের। আমরা তো ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিচ্ছিলাম, সবই ঠিক ছিল, সব কাগজপত্র ছিল, হঠাৎ করে নাম কেটে দিয়েছে। তো কি করব না করবো সেটা তো পরে বোঝা যাবে। আলটিমেটলি কিন্তু আমি তো লাস্ট ধরে নিন মোটামুটি নভেম্বর মাস থেকে এর পেছনে লেগে আছি, কাজ করছি, ডিসকাশন করছি, লোকের সাথে কথা বলছি, খুব হতাশ লাগছে। হ্যাঁ 90% পোলিং হয়েছে, 100%ও পোলিং হবে ফাইনাল, যখন বুথ ওয়াইজ যে ফর্ম 21C যেটা বেরোয়, বুথ ওয়াইজ ভোটার রিপোর্ট, মানে মেল ফিমেল কত ভোট দিল টোটাল, দেখা যাবে অনেক বুথে 100% পোলিং হয়েছে, খুব ভালো কথা, 100% পোলিং হয়েছে, সব ঠিক হয়েছে। হোয়াট অ্যাবাউট দিস 27 লাখ? এরা নাগরিক কিন্তু আমাদের দেশ, এর মধ্যে গরিব আছে, মতুয়া আছে, আদিবাসী আছে, রাজবংশী আছে, মুসলিম আছে, মহিলা আছে, সবাই আছে। এদের কথা কিন্তু আজকে কোনো পলিটিক্যাল পার্টিও বলছে না, আর ইলেকশন কমিশন তো একদমই এদেরকে পুরো মানে ভুলেই গেছে প্রায়। ট্রাইব্যুনালে কি কাজ হচ্ছে, ট্রান্সপারেন্সি নেই, কেউ ট্রাইব্যুনালে ঢুকতে পারছে না। আমি একদিন নিজেও গেছিলাম জোকা, কোনো বিশেষ কিছু করতে পারিনি, যদিও 3-4 জন ওই ট্রাইব্যুনালের জজ আছেন আমার খুব পরিচিত, ইচ্ছে করলেই ঢুকতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি। তারপর জুডিশিয়াল অফিসাররা কি কাজ করেছেন, এখন মানুষের মধ্যে অনেক নানা রকম কথা আসছে, নানা রকম সন্দেহ উঠছে যে জুডিশিয়াল অফিসাররা কি করেছেন। পরে জুডিশিয়াল অফিসারদের নিয়ে কথাবার্তা হবে, তারা কি করেছেন, তারা এখন নিজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কি ডিসকাশন করছেন, কত হাসাহাসি করছেন, কিভাবে টার্গেট করেছেন, কাকে টার্গেট করেছেন, কোন গ্রুপকে টার্গেট করেছেন, এইসব পরে 4 তারিখের পর ডিসকাশনের মধ্যে আসবে, একাডেমিক ডিসকাশন। কিন্তু ঘুরে ফিরে সব জিনিস এক, কোন পার্টি জিতলো, কে সরকার ফর্ম করলো, দ্যাট ইজ ইররিলেভেন্ট। ডেমোক্রেসিতে ওটা ঘটবে, একটা পার্টি ফর্ম করবে, একটা সরকার হবে, একটা সরকার আসবে, একটা সরকার যাবে। এই 27 লক্ষ লোকের কি হবে?